ইন্ডিয়া বাংলাদেশ যদি যুদ্ধ হয়, ওইদিকে ইন্ডিয়ান যোদ্ধারা আছে, এদিকে বাংলাদেশের যোদ্ধারা আছে, ওখান থেকে একটি ক্ষেপণাস্ত্র এসে যদি পড়ে, একটা বুলেট এসে যদি কোনো মুসলিম যোদ্ধার বুকের ভিতরে ঢুকে যায়, 5 মিনিট লাগবে শহীদ হইতে। বলেন না সুবহানাল্লাহ। একদম ইজি এই জিহাদটা। কিন্তু নফসের বিরুদ্ধে যে জিহাদ, এই জিহাদ হচ্ছে অনেক কঠিন। ওই যে জিহাদ যেটা, এটা জীবনে আপনার জীবনে সুযোগ আসে কি না আসে সন্দেহ আছে। আপনার জীবনে ওই জিহাদের সুযোগ আসতেও না পারে। তরবারির জিহাদ, ক্ষেপণাস্ত্রের জিহাদ, সশস্ত্র জিহাদ, শক্তি প্রয়োগের জিহাদ, এটা আপনার জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু নফসের বিরুদ্ধে আমাদেরকে 24 ঘন্টা জিহাদ করতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই জিহাদটা সহজ না কঠিন? কঠিন। ধরুন এই মাহফিলে আপনারা এসেছেন, নফসের বিরুদ্ধে লড়াই করেই কিন্তু এখানে আপনাকে আসতে হয়েছে। নফস বলতেছে, বাপরে বাপ, যেই ঠান্ডা পড়ছে রে, ইদানিং খুব ঠান্ডা পড়েছে, হয়তো অল্প কয়েকদিন থাকবে, এরপরেই তো এত ঠান্ডা থাকবে না, এলাকায় বহু মাহফিল হবে, মাহফিলে যাইতে পারবা, নেকি সংগ্রহ করতে পারবা। আজকের এই ঠান্ডায় যাওয়ার দরকার নাই, বাইরে হওয়া দরকার নাই, লেপ কম্বল দিয়ে ঘুমাও। নফস বলতেছে এই কথা। আপনি বলছেন যে পরে মাহফিল হইলেও যাব, কিন্তু যত ঠান্ডায় পড়ুক না কেন আমি এই মাহফিলের মধ্যেও কি যাব। সেই বাড়ি থেকে ঠান্ডা ভেদ করে পকেটের টাকা খরচ করে এই মাহফিলে চলে আসা, নফসের বিরুদ্ধে লড়াই করে কন্যা দেখি এই জিহাদটা সহজ না কঠিন? কঠিন। ফজরে আজান হলো, আজান হওয়ার পরে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, ঘন কুয়াশা ভেদ করে, ঘন কুয়াশা ভেদ করে ওই মসজিদে গিয়ে সেখানে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেওয়া। বলেন এই জিহাদটা সহজ না কঠিন? জেনা করার সুযোগ এসেছে, জেনার সুযোগ, ব্যভিচারে লিপ্ত হওয়ার সুযোগ এসেছে। পৃথিবীর কেউ জানবে না, আপনার বাপ মা জানবে না, আপনার স্বামী জানবে না, কিংবা আপনার স্ত্রী জানবে না, ছেলে মেয়েরা জানবে না, পাড়া প্রতিবেশী কেউ জানবে না, পৃথিবীর কেউ জানবে না, এবং কিয়ামত পর্যন্ত জানতে পারবে না। ইচ্ছা করলেই আপনি জেনায় লিপ্ত হতে পারেন। নফস বলতেছে, আরে বেটা, জীবনে আর কবে সুযোগ আসে ঠিক নাই, জেনায় লিপ্ত হও। কিন্তু আপনি নফসের সাথে লড়াই করছেন যে পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারলেও তো আমি তো আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। অতএব যত কথাই বলো না কেন, আমি এই জেনায় লিপ্ত হব না। কন্যায় নফসের বিরুদ্ধে জিহাদটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সেই হইল প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। কন্যা সুবহানাল্লাহ। এবং নফসের বিরুদ্ধে যারা জিহাদ করে, পাপ থেকে বিরত থাকে, সৎকর্ম পালন করে, তার জন্য আল্লাহ বলেছেন ডাবল জান্নাত। সুবহানাল্লাহ। সিঙ্গেল না ডাবল? ডাবল জান্নাত দেওয়া হবে ইনশাআল্লাহ, আমরা পাবো। বলুন আমিন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই নফসের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে এখানে আসতে হয়েছে। আরেকটি শত্রুকে মোকাবেলা করতে হয়েছে, সেটা হচ্ছে শয়তান। জোরে কোন? সেই শত্রুর নাম কি? শয়তান আমাদের দুষ্ট না দুশমন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম, নিশ্চয় শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু। শয়তানের কাজ হচ্ছে ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে অন্যায় কাজের নির্দেশ দেওয়া, অশ্লীল কাজের নির্দেশ দেওয়া হচ্ছে শয়তানের কাজ। শয়তান চ্যালেঞ্জ করেছে, আদমের জন্য আমার সব শেষ হয়ে গেল, এই আদমের সন্তান কেমনে জান্নাতে ঢুকে আমি সেটা দেখব। পাপের কাজগুলোকে সৌন্দর্য মণ্ডিত করে
পাপের কাজগুলোকে সুশোভিত করে আকর্ষণীয় করে আদম সন্তানের সামনে তুলে ধরব এবং এইভাবে আদম সন্তানকে ধোঁকা দিয়ে আদম সন্তান দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, তারপরে আমি জাহান্নামে যাব।